একটি জঙ্গলের বড় একটি বট গাছে স্বামী স্ত্রী দুই কাক বাসা বেঁধে থাকত। তাদের জীবন খুব সুন্দরভাবে কেটে যাচ্ছিল। সারাদিন তারা খাবারের খোঁজে বাইরে বাইরে থাকত, আর সন্ধ্যা হলে সেই বাসায় এসে ঘুমিয়ে পড়ত। একদিন একটি কালসাপ সেই বট গাছের কাছে চলে আসে, যেখানে কাক দুইটি থাকত। সেই কালসাপটি বট গাছের গোড়ায় একটি গর্তের ভেতরে থাকত। একদিন স্ত্রী কাকটি গর্ভবতী হয় আর সময় আসলে ডিম পাড়ে। এর ফলে তারা খুব খুশি হয়, আর তারা মনে মনে ভাবতে থাকে কবে এই ডিম ফুটে ছোট ছোট সুন্দর সুন্দর বাচ্চা বের হবে, তখন আমরা খুবই খুশি হব। তারা তাদের বাচ্চা আসার অপেক্ষায় একটি দিন খুব সুন্দরভাবে কাটাচ্ছিল। একদিন দুই স্বামী স্ত্রী খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে, আর এই সুযোগে কালসাপটি বটগাছে উঠে পড়ে আর কাকের ডিমগুলিকে খেয়ে নেয়। এরপর যখন সেই স্বামী স্ত্রী খাবার সংগ্রহ করে ফিরে আসে, তখন তারা দেখতে পায় তাদের বাসায় একটিও ডিম নেই, যার ফলে তারা দুঃখী হয়ে পড়ে। তাদের দুই চোখে জল চলে আসে। তারা কোনোভাবে তাদের মনকে শান্ত করল, কিন্তু তারা চায় না তাদের সাথে সাথে আবারও এমন ঘটনা ঘটুক, তাদের ডিমগুলিকে আবারও কেউ খেয়ে ফেলুক। কিছুদিন পর আবার সময় হলে স্ত্রী কাকটি আবার ডিম পাড়ে, কিন্তু এইবার তারা দেখতে চায় তাদের ডিম কে খায়। এবারও তারা আগের মতো খাবার খুঁজতে বেরিয়ে পড়ে, কিন্তু এইবার তারা খাবার খুঁজতে গেল না। তারা অন্য একটি গাছে বসে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে আসলে আমাদের ডিম কে খেতে আসে। কিছুক্ষণ পর দুই স্বামী স্ত্রী দেখতে পায় সেই বট গাছের গোড়া থেকে সেই কালসাপ বেরিয়ে আসছে, আর সেই বট গাছে উঠে তাদের বাসায় ঢুকে পড়েছে আর তাদের ডিমগুলিকে খেয়ে নেয় এবং আবার সেই গর্তে গিয়ে ঘুমিয়ে পড়ে। যখন সেই স্বামী স্ত্রী এই দৃশ্য দেখল, তাদের দুঃখের সীমা থাকে না। তারা দুইজন সেখানে বসে কাঁদতে শুরু করে আর বলতে থাকে, এত বড় পৃথিবীতে আমাদেরকে রক্ষা করার মতো কেউ নেই। আমাদের কাছে এত শক্তিও নেই যে আমরা সাপের সাথে লড়াই করব। তখন স্ত্রী কাকটি পুরুষ কাককে বলতে লাগলো, চলো স্বামী, আমরা এই স্থান থেকে অন্য কোথাও চলে যাই। সেখানে গিয়ে আমরা আমাদের বাচ্চাকে জন্ম দেব। এই জায়গা আমাদের জন্য একদম সুরক্ষিত নয়। তাই তারা সেই স্থান ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু তারা ভাবলো তারা যাওয়ার আগে তাদের পুরানো মিত্র শিয়ালের সাথে একবার দেখা করে যাবে। তারা শিয়ালের কাছে আসলো আর বলল, বন্ধু, এই স্থান আমাদের জন্য একেবারেই সুরক্ষিত নয়। এখানে একটি কালসাপ চলে এসেছে। সে সুযোগ পেলেই আমাদের ডিমগুলিকে খেয়ে নেয়, কিন্তু আমরা তার কিছুই করতে পারি না, কারণ তার শক্তি আমাদের তুলনায় অনেক বেশি। কাকদের কথা শুনে শিয়ালটি বলল, না বন্ধুরা, তোমরা এই স্থান ছেড়ে অন্য কোথাও যাবে না। শোনো, যেখানে শক্তি দিয়ে কাজ হয় না, সেখানে বুদ্ধি দিয়ে কাজ করতে হয়। আমি তোমাদেরকে একটি উপায় বলবো, তোমরা যদি পালন করতে পারো তাহলে ওই সাপ আর কোনোদিন তোমাদের ডিম খাবে না। শিয়াল বলল, এক রাজার মেয়ে প্রতিদিন নদীতে স্নান করতে আসে। সে যখন স্নান করে, তার গলার সোনার হার নদীর পাড়ে খুলে রেখেই স্নান করে, আর তার সাথে দুইজন পাহারাদারও থাকে। তারা সেই সোনার হারকে দেখাশোনা করে। তোমাদেরকে শুধু এইটুকু করতে হবে, তোমরা সেখানে গিয়ে সেই সোনার হারটিকে ঠোঁটে করে নিয়ে উড়িয়ে নিয়ে আসবে। সেই কাজটি করার সময় পাহারাদাররা যেন তোমাদেরকে দেখে নেয়, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। সোনার হারটি নিয়ে সেই স্থানে ফেলে দিতে হবে যেখানে কালসাপটি থাকে। শিয়ালের কথা শুনে তারা দুইজন সেখান থেকে উড়ে সেই স্থানে চলে আসে যেখানে রাজার মেয়ে স্নান করছিল, এবং তার সোনার হারটিকে পাহারাদাররা পাহারা দিচ্ছিল। শিয়ালের কথা মতোই একটি কাক সেই সোনার হার মুখে করে নিয়ে উড়ে গেল, আর পাহারাদাররা তাই দেখে সেই কাকের পেছনে পেছনে ছুটতে থাকলো। কাকটি সেই সোনার হার নিয়ে উল্টে উল্টে সেই গর্তের উপর ফেলে দিল, যে গর্তে ওই কালসাপটি থাকতো। পাহারাদাররাও কাকের পেছনে পেছনে এসে দেখতে পেল হারটি বটগাছের নিচে কাকটি ফেলে দিয়েছে। তারা যখন সেই সোনার হার নিতে গেল, তখন দেখতে পেল সেখানে বড় একটি কালসাপ। তারা সেই সাপটিকে লাঠির বাড়ি দিয়ে মেরে ফেলল আর সোনার হারটি নিয়ে চলে গেল।
এইভাবে কাকটি শক্তির জায়গায় বুদ্ধি দিয়ে কাজ করে আর ওই কালসাপকে মেরে ফেলে। এরপর তারা তাদের সেই পুরানো বাসায় ফিরে আসলো। কিছুদিন পর আবার ডিম পাড়লো আর তার কিছুদিন পর সেই ডিম ফুটে ছোট ছোট সুন্দর সুন্দর বাচ্চা বের হলো। আর তাই দেখে সেই কাক দুইটির খুশির ঠিকানা থাকে না। তো বন্ধুরা, ছোট্ট কাহিনী থেকে আমরা কি শিখতে পারি? যেখানে শক্তি দিয়ে কাজ হয় না সেখানে বুদ্ধি দিয়ে কাজ করতে হয়। আর যে ব্যক্তি বুদ্ধির সাথে কাজ করে সে সর্বদাই সফল হয় আর তাকেই বুদ্ধিমান বলা হয়। তাই যেখানে শক্তি দিয়ে কাজ হবে না সেখানে অবশ্যই বুদ্ধির ব্যবহার করুন, দেখবেন সফলতা অবশ্যই আসবে। আর আমার এই ছোট্ট কাহিনীটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, যেন আমি আপনাদের সাথে জুড়ে থাকতে পারি। আর আমার এই চ্যানেলে এমন ছোট ছোট অনেক কাহিনী দেখতে পাবেন। আর আমার কাহিনীর ভেতরে যদি কোনো ভুল দেখতে পান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।